সকাল সকাল একটা অনলাইন পার্সেল আসলো। কি আছে বাবা এটার মধ্যে? খোল। একদিকে পোকো, একদিকে এই ভারী পার্সেল, দুটো নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ। আমি খুলবো? আমি এক হাতে ক্যামেরা, এক হাতে কি করে খুলবো? তুমি খোলো, হেল্প করো মাম্মাকে। তুমি খোলো, তুমি ছেলে বড় হয়েছো। হ্যাঁ, এখনো মাম্মাই সব কাজ করবে নাকি? তুই কর না, তুমি খোলো। খুলতে পারো না? তুমি খুলতে পারো না? যা, খুলতে পারে না। তো এই ম্যাট্রেসটা অর্ডার করেছিলাম অনেক দিন ধরে। প্রীতম বলছিল যে ব্যালকনির জন্য একটা ম্যাট্রেস, কারণ এত ঠান্ডা এখানে প্রিয়ান বসে মাঝে মধ্যে এসে, প্লাস আমরাও একটু বসতে টসতে পারি, তো তার জন্য এটা খুব দরকার ছিল। ভালো হয়েছে বাবা। আপকো ওটা ধরে না, ওটা ধরে না বাবা, ওটা ধরে না বাবা, জুজু আছে ওটার মধ্যে। এইটা আমি এখানে রাখতেই পারি না, সবসময় ওখানটা দিয়ে তুলে রাখতে হয় এই প্রিয়ানের জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এখানে রাখবোই না, ছাড়। এটা যেখানে পাপা রেখেছিল ওখানেই থাক, এটা এখানেই থাক। তোমার জ্বালাতনে কোনো কিছু রাখার উপায় আছে? নেই তো। গুডু গুডু। আমার রান্নাবাড়িও কমপ্লিট। এখানে ডাল সেদ্ধ করেছি, এখানে ভাত বসিয়েছি, এখানে আলু বেগুন ভাজা আছে, আর করবো হচ্ছে ডিমের অমলেট। হ্যাঁ বাবা, চলো 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 চলো। আজকে এই জায়গাটাতে এটা পাতার পর থেকে না এত ভালো লাগছে মনটা। এখানটাতে এসে বসি আর এখানটাতে একটু কমলা লেবু খাই। বাবা কমলা লেবু খাবি? খাবে? এসো বসো, বসো ওখানটাতে বসো। এখানটাতে না, এখানটাতে না, ওই মোড়াটার মধ্যে বস, ওখানটাতে বস। একটাই কমলা লেবু ছিল, দুজন মিলে খেয়েছি, এখন কারোরই মন ভরছে না, তাই না বাবা? পকও বলছে আরও দাও, আমারও একটু খেতে ইচ্ছা করছে, বাট এখন কোথা থেকে পাবো? আবার প্রীতম সে বিকেলবেলা যাবে, নিয়ে আসবে। তো এখন নিয়ে আসলাম একটু মাখানা। এখন মাম্মা বেটু মিলে বসে বসে এখানে মাখানা খাবো। আর এত সুন্দর বাইরের ওয়েদারটা না, মানে দিল্লিতে এটা হচ্ছে শরৎকাল, না ঠান্ডা না গরম, বেশ সুন্দর একটা ওয়েদার। পড়ে যাবে, তুমি ওখানটাতে ওইভাবে উঠো না, বেশি পাকা। অনেকদিন ধরে হেয়ার কালার করবো করবো ভাবছি, বাট করা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি খুশি বললো যে ভাবি আপ কালার লেকে আ যাও, হাম কর দিতে। তো এই যে এতক্ষণ বসে বসে একসাথেই লাঞ্চ করলাম, করার পরে ওর রুমে বসে বসে খুশি আমার কালার করে দিল, নাহলে প্রীতমকে করে দিতে হতো। এখন দেখা যাক কালারটা কেমন বসে। ও মাম্মাকে কেমন লাগছে রে? কেমন লাগছে মাম্মাকে? দারুণ লাগছে। লে আলে পোকোর পাপা, মাম্মাকে কেমন লাগছে? এটা তো কালার বেশি ভালো লাগে, আগে থেকে ভালো লাগবে অবশ্যই। আগে থাকা ভালো লাগবে অবশ্যই। তো এই যে শ্যাম্পু করে চলে এসেছি আবারও। এখন বাজছে বিকেল 5:45 প্রায়। অনেক আগেই হয়ে যেত, বাট বাড়ি থেকে বাপিমা দুজনেই ভিডিও কল করেছিল, তো প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও কলে আমাদের কথা হলো। পুরো মানে যেখানে এখন বাপিমা আছে কলকাতার বাড়িটাতে, ওখানটাতে পুরো ঘরটা আমাকে ভিডিও কলেই দেখালো, একদম ছাদ থেকে নিয়ে নিচে ভাড়াটিয়া পর্যন্ত। ওগুলো করতে করতেই ঘন্টাখানেক, মানে এটা 30 মিনিট রাখার কথা ছিল, সেখানে আমার 1 ঘন্টার উপরে চুলের মধ্যে কালার রাখা হয়ে গেছে। তো এখন দেখলাম ভালো করে যে হ্যাঁ কালার হয়েছে, বাট সামনে কিছু কিছু চুলে কালার আবার হয়ও নি। যাই হোক, দেখা যাক, আবার পরে একদিন করে নেব না হয়। আর এখন যেটা আমরা করবো, দেবো মা, দে ওটা, দে দাও দাও দাও। এই যে এই পপকর্নের প্যাকেটটা না, এটা আমরিন দিয়েছিল প্রিয়ানকে, সেও হয়ে গেছে অনেক দিন, বাট আমরা খুলবো খুলবো করে খাবো খাবো করে হয়নি। এখন দেখছি এটা মাইক্রোওয়েভ পপকর্ন। তো এটা পুরো মাইক্রোওয়েভের মধ্যেই বানানোর, একদম পপকর্নের প্যাকেট সহ ছিল। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে আমি দেখিনি। তো আমি বললাম যে আমাদের তো মাইক্রোওয়েভ নেই, তো নর্মালি যেরকম একটু পপকর্নটা আমরা ওই প্রেশারে সিটি দিয়ে করি, ওইভাবেই আমরা ট্রাই করব এখন। এই যে দেখাও একটু কিরকম ভাবে ছিল, মানে এটা সহই ভেতরে ঢুকিয়ে দেওয়া, তাহলে পরে একদম পপকর্নের প্যাকেট সহ এটা পপকর্নটা ফুলে উঠবে, তাই না? তো আমাদের তো কিন্তু এটা তো হবে না গো, এই যে জিনিসটা এরকম হবে, দেখো তো। এখন আমাদের এটা এখানে বাবা এটা বিকু না, এটা পপকর্ন, তোমাকে দেবো তো, তোমাকেই তো দেবো বাবা। রাগ দেখাচ্ছে কিরকম যে ওকে দেওয়া হচ্ছে না কেন। আচ্ছা আচ্ছা, এটা খাবি, এটা এটা খাবি, এটা ঠিক আছে, এসো বসো বসো, এখানে বসো, আমি দিচ্ছি। ওর আর তর্স হয়েছে না, এটা নিয়ে আসলো প্রীতমের সাথে গিয়ে। এখন বোঝো বোঝো, পপকর্ন হতে হতে একটা বিকু খাও। তুমি বিস্কুট নিয়ে ফেলে দিলে তো, বিস্কুটের প্যাকেটটা নিচে ফেলে দিলে, পাপার মোবাইলটা নিচে ফেলে দিলে, পপকর্নটা এখন আমি আর বাবা খাবো, তোমাকে দেবো না, ঠিক আছে?
না, তুমি তো সব ফেলে দিচ্ছ, আমাকে দাও, আমাকে বিস্কুট দাও তাহলে। দেবে না? কেন দেবে না? দাও একটা, দাও। দেবো না বলতে হয় না বাবা, সবাইকে দিয়ে খেতে হয়, ঠিক আছে? তুমি একটা খাও, পাপাকে একটা দাও, দাও পাপাকে একটা দাও। হয়েছে ফাইনালি? এই দেখ পাপা পপকর্ন। গরম 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 দেখে। গরম বাবা, গরম। কেমন একটা জলা জলা গন্ধ আছে। আমাদের একটু পপকর্ন অনেক বেশি ভালো, টেস্টি। এটাও খারাপ না খেতে, ভালো বাবা। এই ভালো। গরম কিন্তু বাবা খেতে পারবি না, একটু ফু দিয়ে খা, ফু দিয়ে খাও। আজকে দুপুরে যা রান্না করেছিলাম সব দুপুরেই শেষ, আর রাতের জন্য কি করবো করবো ভাবছিলাম। তারপর প্রীতম বললো যে মাংসই করো, তো চিকেন এনেছিল, আমি এটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুটা ভাজা করে নিলাম, এই যে এখানটাতে আলু ভাজা হয়ে গেছে, এটার মধ্যে বসিয়েছি ভাত, আর এখানটাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে মাংসটা দিয়ে একবারে আজকে মাংসটা করে রাখবো, তাহলে কালকে দুপুরেরও হয়ে যাবে, রাতেরও হয়ে যাবে, কালকে দুপুরেরও আমাকে আর রান্না করতে হবে না। হ্যাঁ বাবা, আমার রান্না করতে করতেই প্রীতম বলছে ব্যালকনি দিয়ে প্রিয়ান আমাদের কি কি সব ফেলে দিয়েছে, একটু দেখি আমি কি ফেলেছে। ওই যে আমার চিউনিটা ফেলে দিয়েছে। সারাদিনে যে কত কিছু ও এখান দিয়ে ফেলে, আর আমাদেরকে কুড়িয়ে কুড়িয়ে আনতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো জিনিস নিয়ে মানে ওর ফেলার একটাই উদ্দেশ্য যে ওকে এবার নিচে নিয়ে চলো, তাহলে ও নিচে যাবে।